পে কমিশনের সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন। এজন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই আলহামদুলিল্লাহ বলার পরেও আজকে আমার কাছে এই পে কমিশনের রিপোর্টটি একটি শোক দিবসের মতো। কারণ হচ্ছে আমরা শুধু যেন তেন ভাবে বেতন বাড়ানো এটাকেই প্রাধান্য দিয়ে আন্দোলন সংগ্রাম করিনি। আমাদের আন্দোলন সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে, আমাদের আন্দোলন সংগ্রাম ছিল টাইম স্কেল সিলেকশন গ্রেড ফিরে পাওয়ার যে বিষয় সেটার বিরুদ্ধে, আমাদের আন্দোলন সংগ্রাম ছিল উচ্চতর গ্রেড এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে যে ব্যবধান আছে সেই ব্যবধানকে কমিয়ে আনার লক্ষ্যে। আপনারা দেখুন 11 থেকে 20তম গ্রেডের আগের যে ব্যবধান ছিল সেটা ছিল শুধুমাত্র 4,250 টাকা এবং প্রথম এবং 10ম গ্রেডের মধ্যে ব্যবধান ছিল 65,000 টাকা। সেই 65,000-এর ব্যবধান এখন দ্বিগুণ হয়েছে 1,28,000 টাকা, আর 11 থেকে 20তম গ্রেডের ব্যবধান হয়েছে 4,250 টাকা থেকে বেড়ে মাত্র 5,000 টাকা। কিছু কিছু গ্রেডের ক্ষেত্রে আবারও সেই 300-500 টাকার মধ্যেই এই ব্যবধানটা সীমাবদ্ধ রয়েছে। সরকার বেতন বাড়াবে, ঠিক আছে, নিচের দিকের প্রতিটা গ্রেডের ব্যবধান যদি ন্যূনতম 1,000 টাকাও করত তাহলেও বলা যেত যে না, তারা এই দিকটায় একটু লক্ষ্য করেছে। কিন্তু সেই ফরাসউদ্দিন কমিশনের মতোই ডক্টর জাকির সাহেব একই পথেই হাঁটলেন এবং বৈষম্যের দিকে নজর দিলেন না। তারা বলবেন যে আমরা বেতন বাড়িয়েছি নিচের দিকে বেশি বাড়িয়েও নিচের দিকের সাকুল্য বেতন উপরের দিকের একজনের বাড়ি ভাড়ার থেকেও কম হবে। এই বিষয়গুলো আসলে বৈষম্যকে আরো টাকার অঙ্কে বাড়িয়ে দিল। আগে টাকার অঙ্কে বৈষম্য ছিল 70,000 টাকা, আর এখন টাকার অঙ্কে বৈষম্য হলো 1,40,000 টাকা। তার মানে বৈষম্য বেড়েই চলল। আমি অত্যন্ত হতাশ, ক্ষুব্ধ এবং আশাহত। কারণ হচ্ছে দীর্ঘ 7 বছর আন্দোলন সংগ্রামের পরে একদম ডোর টু ডোর প্রত্যেককে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার পরেও তারা যে কাজটি করেছেন সেটি অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক। আমরা আশা করেছিলাম যে এই বৈষম্যগুলো তারা কমিয়ে আনবেন। আমরা এখনো আশা করব যে সুপারিশ হয়েছে এই সুপারিশের উপর ভিত্তি করে চূড়ান্ত গেজেটের পূর্বে এই বৈষম্য কমিয়ে তারপরে গেজেট করা হবে এবং 31শে জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে 1 জানুয়ারি 2026 থেকে এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। আমরা দেখব 31শে জানুয়ারি পর্যন্ত যদি এর মধ্যে গেজেট প্রকাশিত না হয় তাহলে নিশ্চিত আমাদেরকে আবার মাঠে নামতে হবে এবং আমরা মাঠে নামবো। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।